আসছি। হোয়াট? আমি হ্যাঁ হ্যাঁ আমি আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? তুমি বাচ্চাদের ঘুম পাড়াও, আমি এক্ষুনি আসছি। স্যার, স্যার, hands up, arrest him. মানে আপনারা কি বলতে চান হাসান সাহেবকে আমি খুন করেছি? আপনার যা কিছু বলার কোর্টে গিয়ে বলবেন। ইওর অনার, আসামির কাঠগড়ায় দাঁড়ানো নিরীহ নিরপরাধ চেহারার মানুষ আফজাল হোসেন যে কাউকে খুন করতে পারে একথা বিশ্বাস করার কোনো উপায় নেই, কিন্তু মরহুম হাসান খন্দকারকে উনি খুন করেছেন, উনি খুনি। আই অবজেক্ট ইওর অনার। সরকারি ব্যারিস্টার সাহেব কোন সাক্ষী প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে খুনি সাব্যস্ত করার ব্যর্থ চেষ্টা করছেন। সাক্ষী সাক্ষী প্রমাণ আছে ইওর অনার। এই আদালতে এমন দুজন সাক্ষী উপস্থিত আছেন যারা আফজাল হোসেনকে স্বচক্ষে হাসান খন্দকারকে খুন করতে দেখেছেন। জি হুজুর, আমার নাম বাকে মল্লিক। মিস্টার বাকে মল্লিক, হ্যাঁ। হাসান খন্দকার সাহেব যখন খুন হয় জি। আপনি তখন কোথায়? খন্দকার সাহেব খুন হওয়ার আগে আমি একটা ফাইল নিয়ে ওনার রুমে গিয়েছিলাম। তারপর রুমে ঢুকে দেখি সাহেব আর ম্যানেজার দুজনেই দারুণ উত্তেজিত। ওনাদেরই অবস্থা দেখে আমি রুম থেকে বেরিয়ে আসি। বেরিয়ে এসে দেখি সুরজ মিয়া বাইরে দাঁড়িয়ে আছে। তারপর আমরা ওখান থেকে শুনতে পাই বড় সাহেব বলছেন আগামী কালের মধ্যে 3 কোটি টাকার হিসাব না পেলে আমি তোমাকে জেলের ঘানি টানাবো। আফজাল সাহেবও বললেন সে সুযোগ আমি তোমাকে দেব না। আর বলার সাথে সাথে গুলির শব্দ, বড় সাহেবের চিৎকার শুনে আমরা রুমে প্রবেশ করে দেখি হ্যাঁ হ্যাঁ বলুন, বলুন কি দেখেছেন? এই আফজাল সাহেব পিস্তল দিয়ে বড় সাহেবের বুকে গুলি করছেন। না, এসব মিথ্যে বলছে। ইওর অনার, আমি কাউকে গুলি করি নাই, কাউকে খুন করি নাই। ইওর অনার, আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নির্দোষ। ইওর অনার, আমি সম্পূর্ণ নির্দোষ। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে প্রত্যেকটি খুনি আসামি চিৎকার করে করে এটাই বলে আমি নির্দোষ, আমি নির্দোষ। কিন্তু মিস্টার আফজাল হোসেন, আপনি যতই লুকাবার চেষ্টা করুন না কেন, সাক্ষী প্রমাণের আলোকে আপনার প্রত্যেকটি অপরাধ, প্রত্যেকটি ক্রাইম আদালতের সামনে পরিষ্কার। না না, আমি নির্দোষ। ইওর অনার, বিশ্বাস করুন, আমি নির্দোষ, আমি নির্দোষ। ইওর অনার, এই মামলার 2 নম্বর সাক্ষী মিস্টার সুরজ মিয়া। আচ্ছা মিস্টার সুরজ মিয়া, আপনি বলুন তো এই আফজাল হোসেন হাসান সাহেবকে কিভাবে খুন করে? হ্যাঁ হ্যাঁ, এই আফজাল হোসেন বড় নিষ্ঠুর হুজুর, বড় নিষ্ঠুর ভাবে আমার বড় সাহেবকে খুন করেছে হুজুর। মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন, তাকে কঠিন শাস্তি দেওয়া হোক হুজুর।
এরা সবাই আমার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে ষড়যন্ত্র করছে ইওর অনার। ষড়যন্ত্র ওরা করেনি মিস্টার আফজাল, ষড়যন্ত্র করেছেন আপনি, আর এই ষড়যন্ত্রের শাস্তি আপনাকে পেতেই হবে। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, খন্দকার হত্যার একমাত্র আসামি আফজাল হোসেনের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আসুন। আমি তা বলছি না। আপনি তো জানেন আমার মক্কেল আফজাল হোসেন সম্পূর্ণ নির্দোষ, আর একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে চড়ানো আমার জন্য একান্ত প্রয়োজন। দেশের যে কোনো পত্রিকা খুলে দেখুন, প্রথম পৃষ্ঠায় বড় বড় হেডিং এ এই মামলা নিয়ে আলোচনা হচ্ছে। আর যদি আসামির ফাঁসি না হয়, আমি যে একজন শ্রেষ্ঠ আইনজীবী তা কেউ মানবেন না। দেখুন, আই এম সরি মিস্টার রায়হান, আই কান্ট হেল্প ইউ। মুফতি সাহেব কি বললেন? ভীষণ কঠিন লোক। আমি তাকে অনেক বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু ও তো চারদিকে এমন আইনের মার প্যাচে জাল বিছিয়েছে যে ফাঁসির হুকুম না করিয়ে ছাড়বে না। হায় আল্লাহ, এখন কি হবে? এখন একমাত্র আল্লাহ রুশদির মনে রহম সৃষ্টি করতে পারে, তাছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি ইচ্ছে করলে আফজাল হোসেনকে বাঁচাতেও পারি, আবার ফাঁসিতেও লটকাতে পারি। এই জন্যই তো আমরা আপনাকে 5 লক্ষ টাকা দিয়েছি। জানি, আর এও জানি ও বেঁচে গেলে আপনারা মারা যাবেন, কিন্তু আপনাদের বাঁচাবে কে? আপনি? নো নো মিস্টার মল্লিক, আমাদের এই গরিব দেশে জীবন মৃত্যুর মালিক হলো টাকা। যেমন খন্দকার কোম্পানির কোটি কোটি টাকা ও সম্পদ আত্মসাৎ করার জন্যে হাসান খন্দকারকে নিজেরা খুন করে দোষ চাপিয়ে দিয়েছেন আফজাল হোসেনের ঘাড়ে। কিন্তু এত সহজে কি একজন নির্দোষ নিরপরাধ লোকের ফাঁসি হয়? তাহলে উপায় আছে। এই স্ট্যাম্প পেপারে সই করুন। আরে আপনাদের বাঁচার দলিল। থ্যাংক ইউ। এখন শুনুন, হাসান খন্দকারের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির 3 ভাগের 1 ভাগ আমার। স্যার, মিসেস আফজালটা আপনার সঙ্গে দেখা করতে চান। মিসেস আফজাল হোসেন? আপনারা যান যান। তুমি আমার এখানে? ভিক্ষা চাইতে এসেছি ব্যারিস্টার সাহেব। আমার স্বামীর জীবন ভিক্ষা চাইতে এসেছি। আমার আমার ছোট ছোট 2 বাচ্চা আছে, ওরা আপনার জন্য দোয়া করবে। ওদেরকে এতিম করবেন না ব্যারিস্টার সাহেব, ওদেরকে এতিম করবেন না। আপনি তো জানেন আমার স্বামী নির্দোষ। কিন্তু তোমার স্বামী যে নির্দোষ তার কোনো প্রমাণ নেই।
তবু আপনি ইচ্ছা করলে আমার স্বামীকে বাঁচাতে পারেন। আমি আমি আপনার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই ব্যারিস্টার সাহেব। আমাকে আমার স্বামীর জীবন ভিক্ষা দিন ব্যারিস্টার সাহেব, আমার স্বামীর জীবন ভিক্ষা দিন। আপনি আমাদের দয়া করুন, আমাদের দয়া করুন। দেখো, যা হবার তা হয়ে গেছে, ওঠো। না না না, এটা তোমার কান্নার বয়স নয়, তুমি তো এখনো যুবতী, বাচ্চার কথা ভাবছো। দেখো, আমার একমাত্র ছেলেকে রেখে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাচ্চারও একটা মায়ের দরকার। তোমার বাচ্চারা আমার বাচ্চার সাথে খেলবে, পড়বে, তুমি আমার এখানে রাজরানী হয়ে থাকবে, আমি তোমার সব চাহিদা পূরণ করব। কি রাজি? নীচ, কামিনা, লম্পট, তুই তুই আমার গায়ে হাত দিয়েছিস। আমি তোর কাছে এসেছিলাম আমার স্বামীর জীবন ভিক্ষা চাইতে, আর তুই সালমান রুশদি। আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না, তিনি সব দেখছেন। আমি এক অসহায় নারী তোকে অভিশাপ দিচ্ছি। এমন একদিন আসবে যেদিন তুই তোর জীবন ভিক্ষা চাইবি, কিন্তু কিন্তু কেউ তোকে ভিক্ষা দেবে না, কেউ না, কেউ না, কেউ না। চল বাবা। হ্যালো, আফজালের স্ত্রী আপনার কাছে এসেছিল কেন? স্বামীর জীবন ভিক্ষা চাইতে। তা আপনি কি বললেন? মিস্টার বাকে মল্লিক, খন্দকার হত্যার আসামি আফজাল হোসেনের ফাঁসি হবে, ফাঁসি। ইটস মাই প্রমিস। সাক্ষীদের জবানবন্দি ও পুলিশ রিপোর্ট অনুযায়ী আদালত হাসান খন্দকার হত্যার একমাত্র আসামি আফজাল হোসেনকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ও 305 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দিল। কাগজপত্র তৈরি করা আছে, সই করে লাশটা নিয়ে যান।